হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের ইংলিশ এসএলএসটি 11-12 এর প্রিপারেশন নিচ্ছ, আজকে এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের জন্য ডেভিড কপারফিল্ড বলে যে উপন্যাস বা নভেল আছে, সেই ডেভিড কপারফিল্ড থেকে বাছাই করা কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আশা করছি তোমাদের যে সামনে পরীক্ষা আছে সেই পরীক্ষায় কাজে লাগবে। আর তোমরা যদি এই চ্যানেলে আমার ভিডিওটা প্রথম দেখে থাকো তাহলে আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবে না। আবার যখন আরেকটা পার্ট আমি খুব শীঘ্রই আপলোড করে দেবো, যাতে তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য আলোচনা করতে যাচ্ছি তোমাদের যে সিলেবাসে আছে ডেভিড কপারফিল্ড নভেল থেকে তার পার্ট 1। আমরা দেখে নিই সেই পার্টে আজকের প্রথম প্রশ্ন, ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য কি আছে। দেখো তাহলে ডেভিড কপারফিল্ড আমি পার্ট 1 এখান থেকে তোমাদের জন্য ফার্স্ট কোশ্চেন কি আছে, দেখো কি লেখা আছে। দেখো ডেভিডস ফাদার ডাইড, তাহলে ডেভিডের বাবা মারা গিয়েছিলেন। আমাদের জন্য চারটে অপশন আছে। প্রথম অপশন কি আছে, দেখো 5 months বিফোর হিজ বার্থ, তার জন্মের 5 মাস আগেই। অপশন বি 6 months আছে, অপশন সি 7 months আছে, আর অপশন ডি 10 months আছে। তাহলে কয় মাস আগে ডেভিডের বাবা মারা গিয়েছিলেন, তার জন্মের কত মাস আগে? আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো 6 months। আমরা অপশন বি দাগে দাগ দেবো। এবার চলো নেক্সট কোশ্চেনে যাই। এবার চলো দেখে নিই তোমাদের জন্য কোশ্চেন নাম্বার 2, সেকেন্ড কোশ্চেন কি আছে উপন্যাস থেকে বা ডেভিড কপারফিল্ড থেকে। দেখো দ্য নেম ওয়াক্স ডল ওয়াজ গিভেন টু, এই ওয়াক্স ডল এই নামটা কাকে দেওয়া হয়েছিল? অপশন চারটে আছে আমাদের জন্য। অপশন এ ডোরা, অপশন বি এমিলি, অপশন সি অ্যাগনিস, এন্ড অপশন ডি লেখা আছে ডেভিডস মাদার। তাহলে ওয়াক্স ডল এই নামটা দেওয়া হয়েছিল ডেভিডের মাকে। তাহলে আমাদের সঠিক অপশন হবে অপশন ডি। এবার চলো নেক্সট কোশ্চেনে যাই। এবার দেখে নেবো কোশ্চেন নাম্বার 3, থার্ড কোশ্চেন কি আছে। দেখো ডেভিডস মাদার ওয়াজ, মানে ডেভিডের মায়ের নাম কি ছিল? অপশন চারটে আছে। প্রথম অপশন কি লেখা আছে, দেখো মিস বেটসি ট্রাডুল, অপশন বি লেখা আছে ক্লারা, আর অপশন সি লেখা আছে পেগোটি, এন্ড অপশন ডি লেখা আছে অ্যাগনিস। তাহলে আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন বি, যেখানে দেখো লেখা আছে ক্লারা। আমরা অপশন বি তে ডাক দেবো। এবার চলো নেক্সট কোশ্চেনে যাই। এবার চলো দেখে নেবো কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর প্রশ্ন কি আছে। দেখো ডেভিড ওয়াজ বর্ন অন, চারটে অপশন আছে। অপশন এ সানডে, অপশন বি মানডে, এন্ড অপশন সি ফ্রাইডে, এন্ড অপশন ডি আছে স্যাটারডে। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? অপশন সি, যেখানে লেখা আছে দেখো ফ্রাইডে। এবার চলো নেক্সট কোশ্চেনে যাই। এবার দেখি কোশ্চেন নাম্বার 5, ফিফথ কোশ্চেন কি আছে। দেখো হোয়েন ডেভিডস মাদার ম্যারিড শি ওয়াজ, ডেভিডের মায়ের যখন বিয়ে হয়েছিল তখন তার বয়স কত ছিল? শি ওয়াজ। অপশন চারটে আছে। দেখো কি লেখা আছে। অপশন এ মোর দ্যান 20 ইয়ার্স, অপশন বি লেখা আছে লেস দ্যান 20 ইয়ার্স, অপশন সি লেখা আছে মোর দ্যান 25 ইয়ার্স, আর অপশন ডি না। তাহলে ডেভিডের মায়ের যখন বিয়ে হয়েছিল তার বয়স ছিল, আমরা যে ইনফরমেশন নভেলে পাচ্ছি সেখানে কিন্তু লেখা ছিল লেস দ্যান 20 ইয়ার্স। তাহলে এখানে অপশন বি হবে সঠিক। এবার চলো নেক্সট কোশ্চেনে যাই। এবার চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্ন কি আছে। দেখো মিস বেটসির হাজব্যান্ড ডাইড ইন, চারটে অপশন আছে। তাহলে মিস বেটসির স্বামী কোথায় মারা গিয়েছিলেন, কোন জায়গায়? দেখো অপশন এ লেখা আছে আমেরিকা, অপশন বি লেখা আছে জর্জিয়া, অপশন সি লেখা আছে ইন্ডিয়া, আর অপশন ডি লেখা আছে বার্মা। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক হলো অপশন সি, যেখানে লেখা আছে দেখো ইন্ডিয়া। এবার চলো আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। এবার চলো দেখে নিই 7 নম্বর প্রশ্ন কি আছে তোমাদের জন্য। কোশ্চেন নাম্বার 7, দেখো দি হাউস হোয়ার ডেভিড ওয়াজ বর্ন ওয়াজ কল্ড, ডেভিডের জন্ম যে বাড়িটাতে হয়েছিল সেই বাড়িটার নাম কি ছিল? আমাদের চারটি অপশন আছে। দেখো অপশন এ দ্য রুকারি, অপশন বি স্যালিম হাউস, অপশন সি লেখা আছে ব্ল্যান্ডস্টোন, এন্ড অপশন ডি লেখা আছে সাফর। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক হবে অপশন এ, যেখানে দেখো লেখা আছে দ্য রুকারি। এবার চলো নেক্সট কোশ্চেনে যাই। এবার চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 8, 8 নম্বর প্রশ্ন তোমাদের জন্য কি আছে। দেখো মিস বেটসি ট্রাডুল এক্সপেক্টেড মিসেস কপারফিল্ড উড গিভ বার্থ টু, তাহলে মিস বেটসি ট্রাডুল কি আশা করেছিল যে ডেভিডের মার কাছ থেকে, ডেভিডের মা যখন প্রেগন্যান্ট ছিলেন। তাহলে এখানে চারটে অপশন আছে। দেখো আ গার্ল চাইল্ড, অপশন বি লেখা আছে আ বয় চাইল্ড, আর অপশন সি লেখা আছে নট এক্সপেক্টেড, মানে তিনি হয়তো যদি কোনো এই ধরনের আশা না করে থাকেন। অথবা এখানে অপশন ডি লেখা আছে দেখো ডু নট মেনশন ইট ইন দ্য নভেল, উপন্যাসে এরকম কোনো আমরা উল্লেখ পাই না। কিন্তু এখানে আমাদের চারটি অপশনের মধ্যে সঠিক কোনটা হবে? সঠিকটা হবে কিন্তু অপশন এ, কারণ তিনি একটি মেয়ে সন্তানের আশা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত
ডেভিড জন্মগ্রহণ করে, মানে একটা বয় চাইল্ড হয়ে যায়, কিন্তু তিনি চেয়েছিলেন যে একটা গার্ল চাইল্ড। তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন এ। এবার চলো নেক্সট কোশ্চেনে যাই। এবার দেখি কোশ্চেন নাম্বার 9 কি আছে। কোশ্চেন নাম্বার 9 দেখো, ডেভিড ওয়াজ বর্ন ইন দি মান্থ অফ। তাহলে ডেভিড জন্মগ্রহণ করেছিল সেই মাসটির নাম কি ছিল? আমাদের কি আছে? আমাদের চারটে অপশন আছে। অপশন এ মার্চ, অপশন বি এপ্রিল, অপশন সি মে, আর অপশন ডি লেখা আছে জুন। সঠিক হবে কোনটা? সঠিক হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখো মার্চ। এবার চলো নেক্সট কোশ্চেনে যাই। চলো এবার দেখে নিই তোমাদের জন্য কোশ্চেন নাম্বার 10 কি আছে। 10 নম্বর প্রশ্ন দেখো কি লেখা আছে, ডেভিডস ফাদার লস্ট হিজ আর্নস রেসপেক্ট অ্যান্ড ল হোয়েন। তাহলে ডেভিডের বাবা কখন, আর্নস মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মিস বেটসি টডের কথা বলছি, যে তার কাকিমার কাছে যে শ্রদ্ধা, ভালোবাসা বা আদর যাই বলো না কেন, কখন সেগুলো সে হারালো, কখন? এখানে দেখো লেখা আছে হোয়েন বলে ছেড়ে দেওয়া আছে। অপশন এ বি সি ডি চারটে আছে, আমরা দেখে নিই কি আছে। প্রথম অপশন কি লেখা আছে দেখো, হি ম্যারিড ক্লোরিয়া। যখন সে ক্লোরিয়াকে, মানে ডেভিডের মাকে যখন বিয়ে করেছিল তারপর থেকে। অপশন বি লেখা আছে ক্লোরিয়া গেভ বার্থ টু আ বেবি চাইল্ড, বয় চাইল্ড। যখন ক্লোরিয়া মানে ডেভিডের মা একটা পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। নাকি অপশন সি হি লেফট দ্য হাউস, নাকি সে যখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আর অপশন ডি লেখা আছে না। তাহলে এখানে যে চারটে অপশন আছে সেই চারটে অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখো হি ম্যারিড ক্লোরিয়া। তাহলে এখানে যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম ডেভিড কপারফিল্ড এই নভেল থেকে, আশা করছি এখানে সাজেস্টিভ যে কোশ্চেনগুলো এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছি তোমাদের যে নেক্সট পরীক্ষা আছে সে পরীক্ষাতে অবশ্যই কাজে লাগবে। আর এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে। আর তোমরা যদি এই চ্যানেলে এই ভিডিও প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে কখনো ভুলো না। তাহলে নেক্সট আবার একটা ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করে দেবো, সেই ভিডিও নিশ্চয়ই তোমরা দেখবে। আজকের জন্য এই ভিডিও এই পর্যন্ত।